এই খাবার মাত্র 15 দিনের ভিতরেই আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। বাচ্চার যেমন দ্রুতভাবে ওজন বৃদ্ধি হবে, সেই সাথে এই খাবারটা সহজে হজমযোগ্য, স্মৃতিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। কোষ্ঠকাঠিন্য সমস্যা অর্থাৎ কষা পায়খানা থাকলে সেটাও চলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি, যেটা কিনা বাচ্চাকে নিয়মিত করে যদি আপনি খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু ইনশাআল্লাহ আপনার বাচ্চার স্বাস্থ্য পরিবর্তন হবেই। তো এই খাবার রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ভাতের চাল। ভাতের চাল দিয়ে যদি এভাবে রান্নাটা করেন, তাহলে কিন্তু ভাতের চালটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু সিদ্ধ হতে কম সময় লাগবে। এবং খাবারটা রান্না করার জন্য আরও নিয়েছি গাজর, সেই সাথে নিয়েছি মিষ্টি আলু। গাজর এবং আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিউ আকারে কেটেও নিতে পারেন। দর্শক, যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে গ্রেটের সাহায্যে গ্রেট করে নেবেন। দর্শক, আমি কিন্তু এখানে গাজরের থেকে কিন্তু মিষ্টি আলুটা একটু বেশি পরিমাণে নিয়েছি। আর মিষ্টি আলুর খাবার কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে দ্রুত গতিতে কাজ করে। বাচ্চাকে মিষ্টি আলু দিয়ে খাবার কিন্তু আপনারা বিভিন্নভাবে খাওয়াতে পারেন। চেষ্টা করবেন বাচ্চার খাবারে মিষ্টি আলুটা ব্যবহার করতে। যদি আপনার হাতের কাছে মিষ্টি আলুটা না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে গোল আলুটাও ব্যবহার করতে পারেন। কিন্তু গোল আলুর তুলনায় কিন্তু মিষ্টি আলু পুষ্টিগুণ অনেক বেশি থাকে এবং বাচ্চাকে দ্রুত স্বাস্থ্য ভালো করে, এবং মিষ্টি আলু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্শক, এ পর্যায়ে দেখুন আমি গাজর এবং আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। অন্যদিকে কিন্তু চালটা সিদ্ধ হচ্ছে। ভাতের চাল যখন মোটামুটি ভাবে সিদ্ধ হয়ে আসবে, এ পর্যায়ে আমি অ্যাড করব গ্রেট করে নেওয়া গাজর এবং মিষ্টি আলু। খুবই সহজ এবং ঝামেলাবিহীন রান্না, আপনারা খুব সহজে করে নিতে পারেন। আর এই খাবার কিন্তু আপনারা চোখ বন্ধ করে 6 মাসের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এখন হচ্ছে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আমি যেহেতু এখানে ভাতের চালটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু এখানে ভাতের চালের পরিবর্তে পোলাও চালটা ব্যবহার করতে পারেন। এখন হচ্ছে ভাতের একটা ফেনা বের হয়েছে, আমি এখন ওই ফেনাটা তুলে নিব। এই যে রান্নাটা হচ্ছে, যেমন ভাতের চাল, আলু এবং গাজরের মিশ্রণে, এটি কিন্তু 6 মাস প্লাস শিশুদের জন্য একটি অত্যন্ত পুষ্টিকর ও হজমযোগ্য এবং সুস্বাদু খাবার। গাজরে থাকে বিটা ক্যারোটিন, চোখের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মিষ্টি আলু ফাইবার, ভিটামিন এ নিশ্চিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। যাই হোক, এ পর্যায়ে খাবারটি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি খাবারটি পিউরি তৈরি করে নিয়েছি। 6 মাসের বাচ্চাকে কিন্তু এভাবে পিউরি তৈরি করে খাওয়াবেন। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি এটুকু পরিমাণে ঘি। দর্শক, ঘিতে কিন্তু প্রচুর পরিমাণ স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি রয়েছে, যেটা কিনা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে দারুণভাবে কাজ করে। এখন হচ্ছে ঘিটা দিয়ে কিন্তু 1 থেকে 2 মিনিটের মতন খুব ভালোভাবে জাল করে নিব। দর্শক, এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। রেসিপিটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।